তো হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বাংলাদেশে পিসির বাড়িতে। এখন আমরা যাব আর কি দাদু ঠাকুমার বাড়ি দেখবো। আর এখান থেকে যাব আমরা টোটো করে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে বাংলাদেশে ডে 2। তো সকাল সকাল স্নান দান সেরে আমি ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে আর হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খেলাম আর কি, মানে যেহেতু হালকা খাবারই খেলাম। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি চুল আঁচড়ে নিলাম, কারণ ওটা তো আমার অনেকক্ষণ সময় লাগে। যাকে তারপরে হচ্ছে লিপস্টিক পরে একেবারে রেডি হয়ে গেলাম। আর মা পিসিরাও মোটামুটি প্রায় তখন রেডি। তো বাড়ির মধ্যে আমি আর পুতুরি সবার আগে রেডি হয়ে নিয়েছিলাম। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে 10টা। হ্যাঁ, যদিও বাংলাদেশের টাইম এখন সাড়ে 10টা বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব এখান থেকে ঘুরতে, মানে আমার দাদুর বাবার বাড়ি আর ঠাকুমার বাবার বাড়ি যেখানে ছিল আর কি। তারা এখন কেউ নেই যদিও। তো আমরা সেই জায়গাটাই দেখতে যাব। আর এখানে সবাই রেডি হচ্ছে। যাওয়ার টাইম ছিল আমাদের 8:30টায়, কিন্তু এখন 10:30 বাজে। আমরা বাঙালি আমরা। টোটোতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? বেলাইতে। তো শুরু হয়ে গেল আমাদের টোটো করে জার্নি। এখানে আমরা বেশিরভাগটা রাস্তাটাই ছায়া পেয়েছি, কারণ চারিদিকে অজস্র গাছ, আর যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে একেবারেই টাক ফাটা রোদ্দুর, আর আকাশ কত পরিষ্কার সেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় 1-2 ঘন্টা জার্নি করার পর আমরা ছাচিলাপুরে পৌঁছালাম, যেখানে ক্যানেলের পাশেই ছিল দাদুর বাড়ি। আর দাদুর যাত্রাতো ভাইয়ের ছেলে এখন আছে, যার জন্য তাদের বাড়িতেই যাওয়া হয়েছে, যদি তারা চেনে আমাদেরকে। তো আমরা এনাদের বাড়ি এসেছিলাম। ওইনি সেই জেঠু আর এই সেই জেঠিমা, আর এটা আমার আরেক জেঠিমা। মা পিসি তো বসেই আছে। আর এটা হচ্ছে ওই জেঠুর ভাইয়ের বাড়ি, মানে আরেকটা জেঠুর বাড়ি। সেখানে হচ্ছে আম খেতে দিয়েছিল আমাদের। তো আমি এখানে আপেল খাচ্ছিলাম। হ্যাঁ, আপেলও দিয়েছিল। যা আসছে নাই ওনাদের বাড়ি থেকে আমরা ভীষণ আদর আপ্যায়ন পেয়েছি। তো সেই বাড়ির পাশেই আমরা গিয়েছিলাম বাবার এক কাকির বোনের বাড়ি। তো তার বাড়িতে অনেকগুলো গরু, তো সেটাই আমি দেখতে যাচ্ছিলাম। আর ওখানকার মানুষরা তো আদর আপ্যায়ন করেই, তবে এই গরুগুলোও যে মানে ভীষণ আর কি, যে সম্মান দেয় মানুষকে, দেখো কীরকম বুঝতে পারবে। আমি যাওয়ার সাথে সাথেই আমাকে মনে হয় লিডার ফিডার ভেবে নিয়েছিল। মানে যাওয়ার সাথে সাথে সে কি আপ্যায়ন, সে কি সম্মান, সব দাঁড়িয়ে যাচ্ছে আর মানে গড়ছে দেখছে, মানে কি জানি ভাবছে লিডার ফিডার, ও গরু টরু হবে হয়তো। তো যাকে সম্মান দিয়েছে, তা আমিও সম্মান করে তাদের সামনে একটু দাঁড়ালাম। ওরা দেখলো যে না, এটা এই একজন ইন্ডিয়ান, এ হচ্ছে আমাদের মতো পড়ছে না আর কি, আমাদের পাতে দেওয়া যাচ্ছে না। যারা চাষ টাস করে বাংলাদেশে, তাদের বাড়িতে অনেক বাড়িতে ঘোড়াও পোষা হয়, আমি দেখেছি। ওর গলার ইসেটা না শিঙের সাথে আটকে গেছে, খুলে দাও তো। কিন্তু খুলে গেছে, ওর অসুবিধা হচ্ছে। এই যে আমার বাংলাদেশি ফ্যানরা যারা আমাকে দেখে উঠে দাঁড়িয়েছেন, তাদের সাথে একটুখানি সেলফি না নিলে কি হয়, তো তাদের সাথে একটু সেলফি টেলফি নিলাম। নেওয়ার পরে এখন আমি যাচ্ছি যার বাড়িতে মেনলি এসি। শুধু তো গোয়াল ঘরে আটকে থাকলে হবে না, তাদের বাড়ির সাথে গিয়ে একটু পরিচয় করতে হবে। তো তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি এরকম একটা চেয়ার আছে এখানে, যেটা হচ্ছে ভীষণ একটা নস্টালজিক ব্যাপার। আগে আমি কখনো দেখিনি। হ্যাঁ, তবে এই জিনিসটা আমার চড়তে ইচ্ছা করছিল, কিন্তু আমি যে অবস্থায় মোটা হয়েছি, হয়তো এটা ছিঁড়ে যেতে পারে। মানুষের জিনিস নষ্ট করা ঠিক নয়। তো এদিকে বাবা মা হচ্ছে তাদের সাথে পরিচয় করছিলেন। আর অনেক পরিচিত হয়েছি, অনেক নতুন নতুন মানুষের সাথে চেনা জানা হলো, অনেক আপ্যায়ন করেছে তারা। আর দুপুরে খাওয়ার কথাও বলেছিল, তবে আমাদের খেলে অনেকটা লেট হয়ে যাবে জন্য দেখে আমরা বেশি দেরি করিনি। তো এখন বাজে 1টা, আর আমরা এখনও বাইরেই আছি, আত্মীয়দের বাড়ি ঘোরাঘুরি করছি। এখনও ঠিক নেই কখন বাড়ি ফিরবো। সেই সকালে আমার লিপস্টিকও শেষ। যাকে পেয়ারা খেয়েছি, আপেল খেয়েছি সবার বাড়ি। দেখা হচ্ছে। আর সামনে সিসিটিভি ক্যামেরা, আর আমি ভিডিও করছি। চলো যাও এখন। হ্যাঁ, একটু কোলে নিল।
টাটা টাটা। আমরা প্রায় বেরিয়ে এসেছিলাম, তারপরে আবার বাবা খোঁজ পেয়েছে যে আমার দাদুর সমকালীন মানে দাদুর বন্ধুর সাথে দেখা হবে। বেশিরভাগই আর কি মারা গেছে, তবে উনি আর কি চেনেন দাদুকে। তো তারপরে তার কাছে যাওয়া হলো, তার সাথে একটু গল্প করা হলো। এনারাই হচ্ছে স্বামী স্ত্রী, আর ইনি আমার দাদুর বন্ধু আর কি। এই যে প্রাচীলটুকু দেখা যাচ্ছে, আমি এখান থেকে শুরু করে এই যে বিল্ডিং মানে এটা আর কি অফিসের মতো করা হয়েছে, সামনে আছে ক্যানেল। তো এই অফিসটুকুর এই অঞ্চলটুকু জুড়েই ছিল হচ্ছে আমাদের দাদুর বাড়ি, মানে দাদু, তার জেঠু, তার ছেলে মেয়েরা সবাই এখানে থাকতো একসাথে। মাছ মারবে কি? এটা তো এমনিও খাওয়া যায়, বিক্রি হয় না হাটে ঘাটে পিঁপড়ের ডিম। প্রায় 1 ঘন্টা পরে আমরা সেই ছাচিলাপুর থেকে নাইকলে চলে আসলাম, যেখানে হচ্ছে ওই বাজার থেকে ভেতরে বড় বাড়ি নামে পরিচিত, সেই তার আশেপাশেই ছিল নাকি আমার ঠাকুমার বাড়ি। তো এই একটা জমিদার বাড়ির সম্পূর্ণটা, যতদূর তোমরা এরিয়াটা লাল দেখতে পাচ্ছ সেটা। আর এই যেখান দিয়ে আমি হাঁটছি এটা হচ্ছে নতুন নামযজ্ঞ করার জন্য আর কি করা হয়েছে, মানে কীর্তন বলতে পারো আর কি। তো আমার ঠাকুমা বলেছিল যে, মানে আমার জেঠুরা গল্প শুনেছে যে যেই বাড়িতে লাল রঙের ওয়াল মেঝে লাল ছিল, তবে এই মন্দিরটা যে নতুন সংশোধন করা হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তবে সেখানে দুর্গাপূজা হতো, আমার ঠাকুমারা সেখানে হেসে গেলে বেড়াতো। তবে সেখানে বাড়িতেই প্রতিমা তৈরি ইসের ছিল, প্রথা ছিল, সেটা আমি শুনেছিলাম, ঠাকুমার কাছেই শুনেছিলাম। তো এখানে লক্ষ্মীও আছে, আর মানে একটা অ্যাস্থেটিক ব্যাপার, মানে গায়ে কাটা দেওয়ার মতো, মানে সেখানকার পথ চলতে রাস্তাঘাট, মানে গল্প যেরকম আমরা কল্পনা করি একটা ছবি মনের মধ্যে ফুটে ওঠে, সেই ছবিটাই যেন দেখতে পাচ্ছিলাম, তাদের গল্পের সাথে সব মিলাচ্ছিলাম আর কি। আর আমার এই বিধ্বস্ত চেহারা একমাত্র গরমের জন্যই হয়েছে, তোমরা কিছু মনে করো না। তো ভেতরে যাই, এখন দেখি কাউকে চেনা পাওয়া যায় কি না। তবে আগেকার দিনে জানতাম যে এই কড়ির থালাগুলো, দেখো তোমরা কেউ সুবর্ণলতা সিরিয়াল দেখেছো? সেখানে তোমরা এরকম থালা হয়তো দেখতে পাবে। এখানে এসে প্রথমে একটু হতাশা হয়ে গেছিলাম, কারণ খুঁজে পাচ্ছিলাম না ঠাকুমার সেই বাড়িটা। তবে অনেক খোঁজ করে পাড়ার মানুষের থেকে চেয়ে চিনতে তারপরে শেষমেশ পাওয়া গেল ঠাকুমার বাড়ি। আর একটা জিনিস দেখায়, এইটা হচ্ছে সেই পুরোনো দিনের আতুর ঘর। দেখেছো কত ছোট দরজা, এইটুকু জায়গার মধ্যে সমস্ত বাচ্চা কাচ্চা হতো, আর তাদেরকে 1 মাস 2 মাস এখানে থাকতে হতো। তো যাকে এই ঠাকুমার যেখানে ছুঁয়ে ছুঁয়ে বড় হয়েছে, সেই ছোঁয়াটা আমি একটু হাত ধরে ছুঁয়ে আসলাম। আর কিছু কিছু জায়গায় নতুন সংস্করণ হয়েছে, তবে ওপরতলাটা যে দেখেছো খিড়কিগুলো, আগেকার দিনে এই জানলাগুলোকে খিড়কি বলা হয়। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সেই ঠাকুমার বাড়িতে আর কি। 1 বছর আগের কথা, তখন হচ্ছে মানে জমিদার বাড়িরা ছিল হচ্ছে এই ইট বালি সিমেন্টের আর কি, বাকি সব ওই টিনের ছাউনি বা এমনি টালির ঘর এগুলো ছিল। আর কাঠের ছিল দেওয়াল, যে এই বাড়িটাতে দেখতে পাচ্ছ এরকম। তো আমার ঠাকুমার বাবা ছিল জমিদার, তো তাদের হচ্ছে আমার ঠাকুমা এই বিল্ডিংয়ে মানে এই বাড়িটাতে আমার ঠাকুমা বড় হয়েছে, ঠিক আছে। এই সেই বাড়িটা, এটাই ছিল তখনকার দিনের জমিদার বাড়ি। আর আশেপাশে ছিল অনেক বাগান। আমরা করছি যে রাস্তার করে তো নামে গেছিলাম, আমাকে ঠেকাইয়ে মাংস ভাত রান্না করে আমাকে খাওয়াইছে, নিচু ছিল মানে এখানে কি মাটি ঢেলেছেন অনেকটা, না মাটি বাবা এই বললাম না না এখানেই ঘটলাম, এই ঘরে খাইয়েছিলাম, এই ঘরে এই বাড়িতে আমার ঠাকুমা মানুষ হয়েছে, আমার ঠাকুমার বাবা মা এই বাড়িতে ঠাকুমাকে মানুষ করেছে, বড় করেছে। এটা আমার বাবার মামা বাড়ি, বাবার কাছে কতটা নস্টালজিক সেটা তো আমি বুঝতেই পারছি। তবে এই বাড়িটায় যখন যে আছে সে আমাদেরও বারবার বলেছিল এখানে খাওয়া দাওয়া করে যেতে, মানুষের আপ্যায়ন আর কি এত ভালো, এখানে বলার কিছু নেই। প্রায় 6-7 বছর হলো ঠাকুমা মারা গেছে। ঠাকুমা তো ভাবতেই পারিনি যে আমরা কোনোদিন এখানে যেতে পারি। তবে ঠাকুমা ওপর থেকে আমি জানি সবই দেখছেন, আশীর্বাদ করবেন আমাদেরকে। তার জন্মস্থান দেখে আসলাম। ভালো স্রোত আছে গো, আমি ছাড়িয়েছি। হ্যাঁ ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, ওই দেখো উড়ি বাবা রে, দেখছো বাবা? হ্যাঁ দেখো না, ওদিকে দেখো, ওই যে বাচ্চা স্টিমার আছে। এসছি আমরা বাংলাদেশে, যা কিনা নদীমাতৃক দেশ। তো বাংলাদেশে এসে আমরা একটু নদী ছোবো না, নদীর জল একটু ছোবো না? হ্যাঁ আমি জল দেখে ভয় পাই, তবে এইটুকু তো ছোঁয়াই যায়। তো আমি নিচে নেমে অনেকটা
মানে অনেকটা পিছল ছিল আর ঢাল ছিল। যাকগে একটু আমি জলটা ছুঁইলাম। আমার সব জায়গায় গেলে আমার মনে হয় যে এইটুকুই আমার সাধ্য, আমি জানি একটু জল ছুঁতে পারি। তো আমার যেহেতু অনেক জল দেখলে অনেকটাই ভয় লাগে, আর নদীমাতৃক দেশে এসে আমি এইটুকু দৌড়বো না, মানে যেটা আর কি পদ্মা, আর কি পদ্মা থেকে তো সব ভাগ হয়েছে, তবে জলের ভীষণ স্রোত ছিল এখানে। তো আর জলটা খুবই ঠান্ডা ছিল, আর এখানকার ওয়েদার ভীষণ ভালো, গরমও অনেক। তো এখান থেকে উঠে গিয়ে আমি ওই জেঠুমনির মায়ের সাথে একটু দেখা করলাম, প্রণাম করলাম। যেহেতু বয়স অনেকটাই হয়েছিল, সবাই আমাদের দেখে ভীষণ খুশি ছিল, কারণ আমরা ইন্ডিয়া থেকে গিয়েছিলাম বাংলাদেশে। আর এখানে পুতুলি অনেক খেলা করছিল। তো বাংলাদেশের ডে টু আমি যেটুকু ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।